নমস্কার বন্ধুরা, মিষ্টি অ্যান্ড মমস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। তো আজকে চলে এসেছি গরমের তৃপ্তিদায়ক একটা নতুন রেসিপি নিয়ে। আর এই গরমে আরাম পেতে সবার থেকে আমরা টক জাতীয় বা কোনো শরবত খেতে সকলেই খুব ভালোবাসি। আর সেটা যদি হয় আম পোড়ার শরবত, তাহলে তো কথাই নেই। তো আজকে একদম গ্রামের বাড়িতে মাটির উনুনে কীভাবে আম পুড়িয়ে শরবত বানানো হচ্ছে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকাল তো শহরাঞ্চলে মাটির উনুন বা এই যে ব্যবহারগুলো আগেকার দিনে হতো, এখন কিন্তু একদমই কমে গিয়েছে। তো আমাদের পাশে এই যে কাকিমা উনুনে রান্না করছিল, মা কয়েকটা আম নিয়ে চলে এসছে। গ্যাসের থেকে কিন্তু উনুনে আম পোড়ালে মানে আমটাও সুন্দর পোড়ে এবং সেটা দিয়ে শরবত বানান বা আম বা যে কোনো জিনিস অনেক সময় আমরা কুমড়ো পোড়া বা আলু পোড়া, বেগুন পোড়া খাই, কিন্তু উনুনে পুড়িয়ে নিলে কিন্তু সেটা বেশি সুন্দর হয়। তো তার জন্য এই যে উনুন থেকে আমগুলোকে মা পুড়িয়ে নিয়ে এসছে এবং এখন খোসাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আর তারপরে এই আমগুলোকে দিয়েই কিন্তু শরবত বানানো হবে। তো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। আপনারা যাদের উনুন নেই তারা অবশ্যই এটা যে নেট জ্বালিয়ে আছে সেটার সাহায্যে গ্যাসে আমটাকে একটু সময় ধরে পুড়িয়ে নেবেন। তো এই যে ছাঁকনির সাহায্যে এবার আমগুলোকে যাতে ছিবড়েটা বা দানাটা না যায় তার জন্য একটু ছেঁকেও নেওয়া হচ্ছে আর আমের কাতগুলোকে বের করে নেওয়া হচ্ছে। এভাবে পুরো মানে সমস্ত আমগুলোকে করে নেওয়া হবে। আর প্রয়োজনে অল্প অল্প একটু জল দিয়ে কাতটাকে বের করে নেওয়া হচ্ছে। তবে খুব বেশি যে জল দেওয়া হচ্ছে তা না, এর ফলে আমের মধ্যে কিছু কিছু আমে যেমন ছিবড়ে বেশি থাকে, তো সেগুলো বা আমের যে অংশটা সেটা কিন্তু চলে যাবে। তো এইরকম একটা রেসিপি গরমের দিনে বানালে বা ছোট থেকে বড় সকলের কাছেই কিন্তু খুব তৃপ্তিদায়ক এবং খুব টেস্টিও হবে। তো অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এটা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারা কারা এটা পছন্দ বা কে কে এটা এই গরমে বানিয়েই ফেলেছে অলরেডি। তো দেখুন কথা বলতে বলতে কিন্তু এই যে কাঠটা বের করে নেওয়া হয়ে গিয়েছে। তো আপনারা দেখতেই পেলেন আমের কাঠটা বের করে নেওয়া হয়েছে। আর হঠাৎই মার মনে পড়লো যে এখানে পুদিনা পাতা দিলে আম পোড়ার শরবতে এটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। তার জন্য কাঠটাকে বানিয়ে রেখে মা চলে গেছে বাগানে। আর বাগান থেকে একদম টাটকা ফ্রেশ পুদিনা পাতা কিন্তু এখান থেকে তুলে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে এটা বাজার থেকে অনেকে যারা শহরে থাকেন তারা কিনে নিতে পারেন, কিন্তু এরকম বাগান ভর্তি টাটকা পুদিনা পাতা তার মধ্যে থেকে পুদিনা পাতা তুলে দেওয়াটা এটা কিন্তু আলাদাই একটা টেস্ট আসবে আর মানে খুব ভালোও লাগে। তো ফ্লেভারটা যাতে ভালো আসে তার জন্য এটাকে তুলে নেওয়া হলো।
যে বরফটা ছিল একটু শিলনোড়ার সাহায্যে সেগুলোকেও ভেঙে নিলাম, অনেকটা আইস কিউব টাইপের হয়ে গিয়েছে। তো সেগুলোকেও কিন্তু এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। তো এই